হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি শাহরুখ, আজ আপনাদের দেখাবো কীভাবে আপনার ডিজেবল হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যাক আনবেন। আসলে আমরা অনেকেই কিন্তু দেখছি ইদানিং বেশিরভাগ মানুষের কিন্তু আইডি ডিজেবল হয়ে যাচ্ছে অনেক কারণে। কেউ রিপোর্ট করে, অথবা ফেসবুকের রুলস কমিউনিটি গাইডলাইনের বিপরীতে যদি কোনো কাজ করা হয়, বা নানা কারণে ফেসবুক আইডি ডিজেবল হচ্ছে। এবং আমরা কী করতেছি, ইউটিউবে অনেক ভিডিও দেখতেছি, দেখে সেই অনুযায়ী সাবমিট দিচ্ছি, এরপরেও কি ফেসবুক থেকে তেমন কোনো ফিডব্যাক পাচ্ছি না। অর্থাৎ অনেক রকমের ইউটিউবে ভিডিও দেখছি যে হাউ টু গেট ব্যাক ফেসবুক ডিজেবল অ্যাকাউন্ট আমরা দেখতেছি, এবং সেই প্রসেসে আপলোড দিচ্ছি, মানে সাবমিট করতেছি, আইডি কার্ড সাবমিট করতেছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি ফেসবুক আমাদের কোনো ফিডব্যাক দিচ্ছে না, অর্থাৎ আমাদের আইডিটা ব্যাক দিচ্ছে না। তো আজকে আমি আপনাদের সম্পূর্ণ একটা নতুন একটা পদ্ধতি দেখাবো, অর্থাৎ ফেসবুকে আপনি ইমেইল করে, ফেসবুকের সাথে আপনি ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটা কীভাবে ব্যাক আনতে পারেন। তো সর্বপ্রথম আমি দেখুন লাইভ ট্যাপসে আসছি, এখানে আমি আমার মোবাইল নাম্বার অথবা আমার ইমেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে আমি লগ ইন করার চেষ্টা করতেছি, যে অ্যাকাউন্টটা আমার ডিজেবল হয়ে গেছে। সো বন্ধুরা, আজকে আমি বলে রাখি যে মোট আমি 4টা টিউটোরিয়াল বানাবো। তো তার ভিতরে আজকে হচ্ছে প্রথম, আজকে টিউটোরিয়াল হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট যদি ফেসবুকের কোনো কমিউনিটি গাইডলাইন অর্থাৎ ভায়োলেন্সের কারণে যদি ফেসবুক ডিজেবল করে দেয়, তো সেই আইডিটা কীভাবে গেট ব্যাক করবেন সেটা আমি দেখাবো। তো সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজারে অথবা ফেসবুক লাইট অ্যাপস বা ফেসবুক অ্যাপসে আপনারা যে আপনার সেই ডিজেবল অ্যাকাউন্টটি লগ ইন করার চেষ্টা করুন। তো আমি এখানে আমার ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিচ্ছি। ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করার পরে দেখুন কি দেখাচ্ছে। তো আপনাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে ওইটা এরকম নেওয়ার কারণ হচ্ছে আপনার এখানে করা লাগবে, একটা স্ক্রিনশট নেওয়া লাগবে যে আসলে কেমন দেখাচ্ছে। আপনার স্ক্রিনশটটা আপনি এরকম নেবেন। তো এখানে দেখুন এরকম দেখাচ্ছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবলড ফর মোর ইনফরমেশন ইফ ইউ ইত্যাদি এখানে লেখা আছে। তো সিম্পল আপনারা এখানে একটা স্ক্রিনশট নিন, যে কী দেখাচ্ছে এই স্ক্রিনশটটা আপনি নিয়ে নিলেন। নিয়ে আপনাকে আমি এখন একটা ইমেল অ্যাড্রেস দিব, এটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো যে কোন সাইটে যে আপনার ইমেল করতে হবে ফেসবুকের সাথে যোগাযোগ করতে গেলে। তো দেখুন আপনাদের দিয়ে দিচ্ছি যে একটা, এই যে দেখুন appils@facebook.com, এখানে ক্লিক করতেছি। দেখুন আমি এই ইমেইল অ্যাড্রেসে আমি আমার যে স্ক্রিনশটটা নিয়েছি ওইটা আমি পাঠাবো, যে দেখুন টু appils@facebook.com। আমার যে অ্যাকাউন্টটা ডিলিট হয়েছে সেই ইমেইল অ্যাড্রেস দিয়ে এই ইমেইল অ্যাড্রেসে আমি ইমেইল করবো। এখান থেকে দেখুন আমি অ্যাটাচড ফাইলে ক্লিক করে আমি যে কেবলমাত্র যে স্ক্রিনশটটা নিয়েছি আমার যে অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে সেই স্ক্রিনশটটা আমি এখানে আপলোড দিয়ে দেবো। দেখুন যে এইমাত্র আমি এই স্ক্রিনশটটা নিয়েছি, এখান থেকে আমি অ্যাটাচড করে দিচ্ছি। এই যে স্ক্রিনশটটা এখানে কিন্তু অ্যাটাচড হয়ে গেছে। এখানে এবার আপনারা কম্পোজ ইমেইলে কিছু লিখে দিবেন। সো লেখাটাও আমি আমার দেখুন ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখানে আমি যে এই লেখাটা আপনারা দিয়ে দিবেন যে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু দ্য ফেসবুক কমিউনিটি টিম ফর সেন্ডিং দেম টু মি। মাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবলড। হোয়েন মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিজেবলড দেন আই ক্যান কপি অ্যান্ড পেস্ট মাই আইডেন্টি স্ক্যান বাট দ্য ফেসবুক কমিউনিটি ইজ নট গিভিং মি এনি রিপ্লে। আই গেট ব্যাক টু মাই ফেসবুক অ্যাকাউন্ট ব্যাক থ্যাঙ্কস। এখানে দেবেন এই যে ইওর অ্যাকাউন্ট নেম, এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম আছে এখানে জাস্ট আপনারা সেটা দিয়ে দেবেন। ধরেন আমার এক ফ্রেন্ডের আইডি আমি ঠিক করে দিচ্ছি, তো মারিয়া সুলতানা, তো আমি তার নামটাই দিচ্ছি। এই যে এই লেখাটা আপনারা দিবেন আর ওই স্ক্রিনশটটা দিবেন, দিয়ে আপনারা ইমেল করবেন কোথায়, যে appils@facebook.com। এটাতে আপনার সেই অ্যাকাউন্ট মানে ইমেল, যে ইমেলটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা ছিল এবং ডিসেবল হয়ে গেছে সেটাতে পাঠাবেন। তো এখন এই যে উপরে আপনার দেখুন এই যে সেন্ড বাটন আছে, অর্থাৎ এখানে আপনারা সেন্ড করে দিবেন। তো এটা একটা সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি, যে সেন্ড করার পরে দেখুন উপরে সেন্ড হচ্ছে, যে এখানে সেন্ড হবে। তো বন্ধুরা, আশা করি এইভাবে আপনার যে ফেসবুকের ডিজেবলড অ্যাকাউন্টটা যদি ডিজেবল হয়ে যায়, মানে কোনো অ্যাকাউন্ট আপনার যদি ডিজেবল হয়ে যায়, তো এই ফেসবুকে ইমেল করার মাধ্যমে আশা করি গেট ব্যাক করতে পারবেন আপনার ডিজেবল হয়ে যাওয়া আইডিটা। তো বন্ধুরা, আপনারা এই প্রসেসে অ্যাপ্লাই করে দেখুন, কয়েকবার 2-3বার অ্যাপ্লাই করে দেখুন, আশা করি ফিডব্যাক পাবেন। যদি না পান, অনেক সময় আপনারা ভিপিএন কানেক্ট করে অর্থাৎ বাংলাদেশ থেকে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করেও আপনারা এই অ্যাপিলটা করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়তো ফল পাবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।